সূরাতুল কাউসারের একটু তাফসির না, তাফসির তো মহা সমুদ্রের বিষয়, আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। যেখানে 3টি আয়াত রয়েছে, সূরাটি মক্কায় নাজিল হয়েছে। আমার সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কলিজার টুকরা সন্তান কাসেম ইব্রাহিম দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করার পরে সমস্ত কাফের আর সরকার মদিনাকে দোষারোপ করছে, নবী নির্বংশ, নবীকে নির্বংশ বলা হচ্ছে। বিশেষ করে আস বিন ওয়াইল বলতে লাগলো সরকার মদিনার বিরুদ্ধে যে মুহাম্মদের বংশের ভিতরে নাম নেওয়ার কেউ নাই। আমার সরকার মদিনা যখন এমনটা কষ্ট পাচ্ছেন, তখন আমার আল্লাহ সূরা কাউসারটা নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইনডিড উই হ্যাভ গ্রান্টেড ইউ কাউসার। নবী, আপনাকে আমি কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সো প্রে টু ইউর আল্লাহ এন্ড স্যাক্রিফাইস। আপনি আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং সেইখানে আল্লাহর কুদরতি কদমে সেইটা করার পরে কুরবানি করুন। এবার আমার সরকার মদিনা তেলাওয়াত করলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। সাথে সাথে আমার আল্লাহ ডিক্লেয়ার করে দিলেন, শুনে নাও তোমরা স্পষ্ট, ইনডিড ইউর এনিমি অন দা আউট অফ আপ। তুমি জেনে নাও তামাম দুনিয়াতে রাসূলের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে, রাসূল নির্বংশ নয়, এরা নির্বংশ হয়ে যাবে। আমার রাসূলকে নির্বংশ করার জন্য আমি খুব কষ্ট লেগেছিল। এবার ব্রাহ্মণবাড়িয়া কসবাতে জশ্নে জুলুসে মিলাদুন নবী উদযাপন করতে গিয়েছিলাম। আমাদের অনেক ভাইদের রক্তাক্ত করেছে। 82 বছরের একজন মুরব্বী ছিল হাফেজ মমতাজ সাহেব, মাথার মধ্যে আঘাত দিয়ে রক্তের ফোঁটা ফেলেছে। এরা মনে করেছিল সুন্নিদেরকে আঘাত করলে মনে হয় সুন্নিরা মিলাদুন নবী করবে না আর ইয়া রাসূলুল্লাহ বলবে না, কিন্তু জানে না যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেইখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলে, আমার বন্ধু থেকে আমাকে জুদা করতে পারবে না। তাই তো আমি আল্লাহ যেমন 99 নাম নিয়েছি, আমার বন্ধুকে 99 নাম আমি আল্লাহ দিয়েছি। আমার নবী আহমদ, আমার নবী হামিদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতিহ, আমার নবী খাতাম, আমার নবী হাশর, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনীর, আমার নবী বশীর, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী শফি, আমার নবী কলিল, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুরতজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আত্তাহি, আমার নবী মুতি, আমার নবী মাসকুর, আমার নবী মুমাইজ, আমার নবী মাদানি, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী আজিজ, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী আতিক, আমার নবী গনি, আমার নবী জাব্বার, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী যাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাইকের আওয়াজ শুনে রাখো, যারা কথায় কথায় সুন্নিদেরকে বিদআতি বলো, মাজার পূজারি বলো, বিরানি খুর বলো, শুনে রাখো, হর কে ইসকে মুস্তাফা সামানে উস্তে বাহার খবরদার দুশায় দামানে উস্তে কিয়ামতের ময়দানে ওই যে ব্রাহ্মণবাড়িয়া যুবকদেরকে হামলা করেছিল নবীর পক্ষে থাকার কারণে লিখে রাখো, সুন্নিদের আরেকটি নাম আছে, তারা হুসাইনিরা কারবালায় রক্ত দিয়েছে, প্রয়োজনে আজকে আবার রক্ত দিবে কিয়ামত পর্যন্ত। মনে রাখো, যত যাবে রক্ত সুন্নি হবে সত্য। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিদের জীবন যাবে। শহীদ নুরুল ইসলাম ফারুকী হুজুরের বন্ধু মহোদয় জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছে, সুন্নিদের গলার রক কাটা যাবে, কিন্তু ঈমান কখনো কেনা যাবে। ওই মোতালেব হোসেন সালেহী তাফসীরুল কোরআন মাহফিলে আমাকে বলতে হয়, তোমরা তো তাফসীরুল কোরআন মাহফিলে প্যারেড ময়দানে তোমাদের মুফাসসিরের নাম বলেছ, আমরা যেখানে ইয়াজিদি থাকবে সেইখানে হুসাইনি থাকবো। সেই বলেছে সেই নাকি সুন্নি থেকে ওহাবি হয়েছে। আমরা বলি এক কুঠিবার সুন্নিরা জন্মের পরে একজনের কাছে আগে বিক্রি হয়ে গিয়েছে। আল্লামা সৈয়দ হাসান আজহারের চমৎকার বলে, ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে, আহলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের কাছে, শিয়ারা বিক্রি হয়েছে বিলিয়নের টাকার কাছে, সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিদেরকে দুনিয়ার টাকা গোল দিয়ে তোমরা কিনতে পারবে না, কারণ সুন্নিরা
সুন্নি ঠের যায়, সুন্নিরা অপেক্ষা আছে। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার আপনি বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে মাজারিতে আল্লামা সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি, তোমরা কি জানো কাউসার এটা কি? সরকারে মদিনা মসজিদের নববীর মিম্বরে 3টা সিঁড়ি রয়েছে, যে 3টা সিঁড়ির একটা মধ্যখানে সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে রাসূল খুতবা দিতেন। শানে হাবিবুর রহমানের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আল্লাহর কসম রাসূল যে সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতেন, রাসূলের কদমের নিচ থেকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারটা বের হবে, বের হবে। রাসূলের কদমের নিচে পানির পাওয়ার দেখছো, এক ফোঁটা লাগলে 50,000 বছর তৃষ্ণা লাগবে না। আমার রাসূল বলে যদিও হাউজে কাউসারের খালিক হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক মদিনা वाला मैं तो मालिक है कहूंगा के हो मालिक के हबीब यानी महबूब व मुहिब में ही मेरा तेरा। রাসূল বলে আমিও যদিও মালিক, আমি কিন্তু বন্টন করব না, বন্টন করবে আমার ডানে একজন যুবক, বামে একজন যুবক, একজন হাসান আর একজন ইমাম হুসাইন। জবান খুলে বলে সুবহানাল্লাহ। সে হাউজে কাউসার দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিষ্টি, বরফের চাইতো ঠান্ডা, মিষ্টি আম্বরের চাইতো সুগ্রাণ। সেইখানে 2টা নল হবে, একটা হবে স্বর্ণের, একটা হচ্ছে রূপার। আপনি কি জানেন সেই হাউজে কাউসারের একটা পাইপলাইন কিন্তু দুনিয়ার জমিনে আছে? ওই পাইপলাইনের পানি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি পানি। খায়রু মাইন লি আলা ওয়াজহিল আরদি মাউজ জামজামা, আর সেই পানির নাম হচ্ছে জমজমের পানি। বৈজ্ঞানিকরা বলে আমরা গবেষণা করে দেখলাম 1000 বছর চলে গেল, জমজমের পাইপলাইনের জীবনে একটা দিন পানি কম আসে না, বেশি আসে না। প্রত্যেক দিন 540 বিলিয়ন ট্রিলিয়ন লিটার সেইখান থেকে জমজমের পানি বের করা হয়, কিন্তু যেটা 24 ঘন্টা বের করা হয় সেটা 11 মিনিটের মাথায় আবার পরিপূর্ণ হয়ে যায়। সেই জমজমের পানির ভিতরে 153 আইটেমের প্রোটিন ক্যালসিয়াম রয়েছে। জমজমের পানি পৃথিবীর আনাচে কানাচে সাপ্লাই করা হয়। কোন ব্যক্তি যদি 1 গ্লাস জমজমের পানি খায় 3 দিন পর্যন্ত খানা, নাস্তা, দুপুর, লাঞ্চ, ডিনার যদি না করে এনার্জি কমবে না, কারণ জমজমের পানির কানেকশন হচ্ছে ডাইরেক্ট জান্নাতের হাউজে কাউসার থেকে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা সেই সরকারে মদিনা জমজমের পানি রাসূলুল্লাহর হাত মুবারকে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? না একটু 2 হাত তুলে বলুন চাই কি না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমরা মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? বিশ্ববিখ্যাত কিতাব হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে লেখে 6.5 লক্ষ বছর যদি তুমি একটানা জিকির করো, ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, 6.5 লক্ষ বছরের জিকির যদি এক পাল্লা রাখা হয়, আরেক পাল্লা যদি শুধু একটা সিজদা রাখা হয়, 6.5 লক্ষ বছরের জিকিরের চাইতে একটা সিজদার দাম বেশি। হুজুর আমি তো ম্যাথমেটিক্স গোল্ডেন A+ পেয়েছি, কিন্তু অঙ্ক তো আমার বুঝে আসে না। 6.5 লক্ষ বছরের জিকির, একটা সিজদার দাম বেশি। আমার আল্লাহ বলে শুনে নাও, আমি আদমকে সৃষ্টি করার পরে আমি সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলাম উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সবাই করেছে ইল্লা ইবলিসা, ইবলিস সিজদা করেনি। কয়টা সিজদা করেনি? একটা সিজদা করেনি। একটা সিজদা না করার কারণে 6.5 লক্ষ বছরের ইবাদত আমি আল্লাহ দুলিশাত করে দিয়েছি। কোন বান্দা যখন একটাই সিজদা করে, আমি আল্লাহ 6.5 লক্ষ বছরের সমপরিমাণ সওয়াব তার আমলনামে আমি আল্লাহ দিতেও পারি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার, indeed your enemy on the two of the পৃথিবীর জমিনে দুনিয়ার সরকারের মদিনার বিরুদ্ধে যারা গাদ্দারি করবে এরা বংশ নির্বংশ হয়ে যাবে। যুবক আমি বেশি কিছু না, শুধু আমি 3 থেকে 4 মিনিটে এটাই বলতে চাই। আমার বাংলাদেশের যুবকরা অনলাইনের মাধ্যমে তোমরা যারা দেখতে পারবা শুনে নাও, তোমাদের ঈমান নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি চাই না বাংলাদেশে আর 2 জন বাংলা ভাই আর শায়েখ আব্দুর রহমান হোক। আমি দেখলাম বাংলা ভাইয়ের মুখের ভিতরে যে লম্বা দাঁড়িয়ে আছে, শায়েখ আব্দুর রহমানের মুখের ভিতরে যে লম্বা দাঁড়িয়ে আছে, একজনের এত লম্বা দাঁড়ি আজকের তাফসীরুল কুরআন মাহফিলে পাওয়া যাবে না। এদের মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, পরনে পায়জামা ছিল, মুখে মানে ছিল, এরা নামাজ পড়তে পড়তে কপালে দাগ করছে। কিন্তু তারপরও 64 জেলা বোমা হামলা করলো কেন? একটি কারণে, এদের ভিতরে দুনিয়ার সব জ্ঞান ছিল, এলম ছিল, নলেজ ছিল, ডিভাইস ছিল, সফটওয়্যার ছিল, তবে একটা জ্ঞান ছিল না, একটা সফটওয়্যার ছিল না। এদের হৃদয় ছিল না হুব্বে মুস্তাফা, ইশকে মুস্তাফা, আদবে মুস্তাফা। যদি এদের হৃদয়ে নবীর প্রেম থাকতো, এরা কখনো বোমা হামলা করতে পারো না। এদের অন্তরে লিল্লাহি তাকবীর স্লোগান ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ছিল না। ডান হাত তুলে বলা দেখি না।
বর্তমানে একটা ক্যান্সার স্লোগান বের হয়েছে, লিল্লাহে তাকবীর। আজকে মাহফিল থেকে আমি স্পষ্ট বলে দিতে চাই, অথেন্টিক আমি দায়িত্ব নিয়ে আমি হাতের মধ্যে আল্লাহ রাসূলকে সাক্ষী করে বলতে চাই, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই নাই নাই। কথা বলা ঠিক কি না? যেই প্যান্ডেলে আমার নবী নাই, আজকে থেকে লিখে রাখো, ওই প্যান্ডেলে রহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেল রহমত থাকবে না, ওই প্যান্ডেলের যুবক, প্যান্ডেলে মানুষ কিন্তু 1 লাখ হবে, 2 লাখ হবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পায়জামা থাকবে, মাথার মধ্যে টুপি থাকবে, আমার নামাজও পড়বে, নামাজটা শেষ করে হাতের মধ্যে হকি স্ট্যান্ড কষ্ট নিয়ে টঙ্গীর ইস্তেমায় 5 জনকে মার্ডার করতে বুক কাঁপবে না। কথা বলো ঠিক কি না? যাদের অন্তরে রহমাতুল লিল আলামিন নাই, রহমত নাই, আর এক কথায় কথায় মাজার ভাঙবে, আর এক কথায় কথায় বাইতুল মুকাররমে জুতা নিক্ষেপ করবে, কারণ এদের হৃদয়গুলা রাসূল নাই, নেকড়ে বাঘের চাইতে হিংস্র হয়ে আছে। আর এক কথায় কথায় যুবকদের পার রক্তাক্ত যাবত করবে না। কথা বলো ঠিক কি না? কিন্তু আমরা সুন্নিরা পারি না একটা কারণে, কারণ আমাদের হৃদয়ে রহমাতুল লিল আলামিনের রহমত আছে। রহমত যেখানে থাকবে ওইখানে মার্ডার, খুন, রক্ত কখনো থাকতে পারে। আমি ছোট্ট একটা কথা বলে শেষ করছি। বাংলাদেশের একজন বক্তা দেখলাম 1 মাস পূর্বে বলেছিল, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বিএনপির ভাইদেরকে মেনশন করেছে, রাগ করেছে, কষ্ট পেয়েছে। ওই বক্তা চিন্তা করলো, বিএনপির বাইরে যে হারে রাগ করেছে, রাগ তো ভাঙাতে হবে। তখন কি করলো, চেয়ারপারসন খালেদা জিয়া আর তারা জিয়া সাহেবের আবেগঘন মুহূর্ত যখন দেখলো, তখন পাল্টা একটা স্ট্যাটাস দিয়ে তিনি কি বললেন যে মা ছেলের আবেগঘন মুহূর্ত দেখে আমার দিলটা নরম হয়ে গেল। মানে বিএনপির বাইরেতে রাগ ভাঙানোর চেষ্টা করেছে। না, রাগ করলে রাগ ভাঙাবে, এটা মাশাআল্লাহ ভালো কথা, কিন্তু আমার প্রশ্ন, বিএনপির বাইরে একটু রাগ করেছে, কষ্ট পেয়েছে, রাগ ভাঙানোর জন্য স্ট্যাটাস দিলা, তুমি সরি বললা, দুঃখ প্রকাশ করলা, কিন্তু সেই ব্যক্তি আমার নবীকে তাও বয়, নবীকে রাখাল বলেছিল, নবীকে স্টাফ, নবীকে কর্মচারী বলেছিল, একটাবার সরি বলে নাই, একটাবার দুঃখ প্রকাশ বলে নাই। আর তওবাকে তুমি আমি কাশিমের কাছে করবা, আর তওবা করবা, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। বুঝা গেল, আর দুনিয়ার মসনদের জন্য, ক্ষমতার জন্য, সংসদের চেয়ার পাওয়ার জন্য এরা মাথা নত করতে রাজি আছে, কিন্তু মদিনাওয়ালার সাথে গাদ্দারি করে এরা মাথা নত করতে রাজি না। আমি লিখিত দিলাম, এরা যদি ক্ষমতায় আসে, মদিনার সনদে ইসলাম তো দূরের কথা, এই দেশকে জঙ্গির আস্তানা বানিয়ে চাইবে। কথা বলা ঠিক কি না? আজকে থেকে ক্লিয়ার কথা। অনেকে বলবে এটা তাওহীদি জনতার বাংলাদেশ না, এটা তাওহীদি জনতার বাংলাদেশ নয়, এটা আউলিয়া কেরামের পক্ষে মাজারপন্থীদের দেশ। কথা বলা ঠিক কি না? এই দেশ ওলি আল্লাহর দেশ। প্রত্যেকটা মুহূর্তে ওলি আল্লাহর আওয়াজ ছাড়া কোনো আওয়াজ বাংলাদেশে পাওয়া যাবে না। কারণ যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, সেইখানে মুহাম্মদ রাসূলুল্লাহ, যেখানে নারায়ে তাকবীর, সেইখানে নারায়ে রিসালাত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। একসাথে আমি গেয়ে যাব এর গুণগান। কেউ করিবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। হাত তুলে বলো ঠিক কি না? খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নবীর গুণগান। সুন্নিরা কি ক্ষমতার জন্য পাগল নাকি নবীর জন্য পাগল? আজকে থেকে লিখে রাখো, আমি ছোট্ট করে 2টা লাইন কথা বলে শেষ করছি। লিখে রাখো, সুন্নিরা আতর ব্যবসা করবে। আতর ব্যবসা যদি লাভ না হয়, রাসূলের সুন্নতের আতর সুগ্রাণ নাকের ডগায় পাবে। তার ঠিক তেমনি ভাবে সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত করবে। ক্ষমতা যদি নাও যেতে পারে, দুঃখ নাই, তবে মদিনাওয়ালার কদমের গোলামি যদি কবুল হয়, মদিনাওয়ালা একটা মুস্কি হাসি দিলে, মান আল্লাযী ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কিয়ামতের ময়দানে সুন্নিরাই প্রথম জান্নাতে গমন
করবে, কথা বলো ঠিক কিনা? সর্বশেষ এই কথাটাই বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলের গোলামি করার জন্য গোলামান মুস্তাফা জান দেনে সে नहीं डरते ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं করতে। সর্বশেষ কালকের পরের দিন হচ্ছে শবে বরাত। অনেকবার শবে বরাত মানতে চাইবে না, শবে বরাতের বিরুদ্ধে আঙ্গুল তুলবে। তবে এটা বলে শেষ করে দিচ্ছি, হালালকে যারা হারাম মনে করবে এটা কুফুরি। হালুয়া খাওয়া হচ্ছে হালাল, কিন্তু হালালের উপরে যখন হারাম বলবে তখন বলবো, বাংলাদেশ সরকারের কাছে বলবো, যারা হালুয়াকে হারাম মাজাজ বলতে চায় এদের ঘরে রমজান মাসে চনা মুড়ি পেঁয়াজু নিষিদ্ধ করা হোক, কথা বলো ঠিক না? কোথায় দলিল পেয়েছে? সৌদি আরব? নাই নাই, গাও পাওয়া যাবে, সেখানে রোস্ট পাওয়া যাবে, কিন্তু চনামুড়ি এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য মুসলমানদের। আমরা ছোট্ট করে বলে দিয়ে যাই, যারা সবাবরতের বিরোধী করে এরা মুসলমান ধর্মের নয়, এদের ধর্ম আরেকটা আছে। কারণ কি জানেন? ওদের ধর্মের ভিতরে নবী নাকি মাটি, কিন্তু আমরা সুন্নিদের ধর্মের ভিতরে নবী হচ্ছে নূরের দিয়ারি। এদের ধর্মের ভিতরে রসুলের আব্বা আম্মা নাকি জাহান্নামী, আমাদের ধর্মের ভিতরে রসুলের আব্বা আম্মা জান্নাতি। এদের ধর্মের ভিতরে মেরাজুন নবী নাই, এদের ধর্মের ভিতরে সবে কদর নাই, এদের ধর্মের ভিতরে সরকারে মদিনার শানে গুস্তাখি নদী হাজার নাজের নাই। কিন্তু আমরা বলি আমাদের ধর্মের ভিতরে আছে। বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, হিন্দু যেমন একটি ধর্ম, বৌদ্ধ যেমন একটি ধর্ম, খ্রিস্টান যেমন একটা ধর্ম, যারা সর্বভারত মানতে চায় না, সরকারের দিকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে এদেরকে ইসলাম ধর্ম অন্তর্ভুক্ত না করে রাষ্ট্র হিসাবে সাব্যস্ত করা হবে, কথা বলা ঠিক কিনা? শবে বরাত যদি তুমি খুঁজে না পাও তাহলে কোরআনে যাবা, তুমি দেখবা সূরা দুখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সেইখানে যদি মনোপুত না হয় তো হাদিসে রুকা লাইলাতুন নিসফি মিন শাবান, সেইখানে যদি মনোপুত না হয় তাহলে তুমি শবে লাইলাতুল বরাত নিতে পারো। বরাত যদি না মানো, বরাত মানে মুক্তি, তাহলে তোমার মুক্তি আর মিলবে না। সুন্নিরা বরাত মানে মুক্তি, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই। তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, আল্লাহ বলে তওবা, তোমরা বরাত করো, তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিব। যারা বরাত করবে না এদেরকে আল্লাহ জাহান্নামের নিচে গাড়িয়ে ফেলবো, কথা বলো ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিনের কাছে মৃত্যুর আগ পর্যন্ত হক হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছে, সবাই বলি আমিন। সুন্নি কিসমত কি বাত है, সুন্নি তাকদীর কি বাত है, সুন্নি নসিব কি বাত है। মাঝে মাঝে গর্জন করেছি, আপনারা আমার উপর রাগ করেছেন? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না, কথা বলো ঠিক কিনা? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো। আমার সম্মানিত ওস্তাদ তুল্য হুজুর আমাকে বেয়াদবি ক্ষমা করবেন, আমি বিশ্বাস করি আমাকে 8টা বাজে আমার আজহারি হুজুর মহোদয় বলেছিল মাইক ধরার জন্য, আমি টাইম দিলে এসেছিলাম। তারপরে মহব্বতে বলেছে একটু বসেন একটু বসেন একটু বসেন। তিনি যে হারে পরিশ্রম করছেন, আমরা তো অপেক্ষা করে একটা মাহফিল ক্যান্সেল হলো, সমস্যা কি? তা হুজুরকে পাশে বড়িয়ে আমার লাইফে কখনো আমি হাত নাচিয়ে কথা বলিনি, আজকে বলেছি। হুজুর আশা করি যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন, কারণ হুজুরের ছাত্র তুল্য আমরা। এবং বিশেষ করে আমি আনন্দ বোধ করি, আমি পরিচয় প্রকাশ করি, হুজুর যে এলাকার কুমিল্লা জেলার বড়ুয়া থানার সোনাইমুড়ি, হুজুর হচ্ছে সাতবাড়িয়া গ্রাম, আমার হচ্ছে সোনাইমুড়ি গ্রাম, আমাদের পাশাপাশি গ্রাম। হুজুরের ভালোবাসায় উদ্দীপনার এবং মাঝে মাঝে উৎসাহ এনকারেজের কারণে আমরা এই ময়দানে আসতে পেরেছি। রব্বুল আলামিন হুজুরের হায়াতের সুন্নিয়তের ময়দানে একজন আল্লাহর হাবিবের নেগাহে করমের একজন সৈনিক হিসেবে হুজুরকে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কবুল করে। সবাই জবান খুলে বলি আমিন।